পশ্চিমবঙ্গে পালাবদলের ইতিহাস এবং একে সাক্ষী রেখে বিভিন্ন ক্ষেত্রে নানা পরিবর্তন এসেছে। বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন। আগের সরকার যে স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছিল, যার ফলে কিন্তু প্রচুর দুস্থ গ্রাম্য মানুষ চিকিৎসার সুযোগ সুবিধা নিয়েছে। বর্তমানে নতুন যে সরকার চেঞ্জ হয়েছে, সেখানে স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু আর কোনো স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাবে না। এবারে কি এসেছে? আয়ুষ্মান ভারত কার্ড। তো আয়ুষ্মান ভারত বিষয়টা কি? এটা একটা হেলথ কার্ড, যে কার্ডে একটা পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার থাকবে, যে অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দিয়ে আমরা ভারতবর্ষে বিভিন্ন নামকরা নার্সিংহোম বা হসপিটালে বিনামূল্যে নির্দিষ্ট অ্যামাউন্ট অবধি আমরা ছাড় পেতে পারি। সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড। কিন্তু বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে একাধিক মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। আমি আজকে ভিডিওতে এলাম এই সমস্ত মিথ্যা তথ্য ফাঁস করতে, যাহা বলিব সত্য বলিব। তো প্রত্যেক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বিভিন্ন সামাজিক প্রকল্প, অনলাইন ফর্ম ফিল আপের কোনো তথ্য বা আপডেট বা সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য। আজকে প্রথম বলি, সত্যি কি আমাদের পশ্চিমবঙ্গে এখন আয়ুষ্মান ভারত কার্ড করা যাচ্ছে বা করছে বা হচ্ছে কি আদৌ? এবং এর সাথে সাথে বলবো যে আভা কার্ডটা কি, ABH আভা কার্ডটা কি, আয়ুষ্মান ভারত অ্যাকাউন্ট নাম্বার, যে আভা কার্ডটা অ্যাকচুয়ালি কি, কোনটা করতে হবে, আভা কার্ড না আয়ুষ্মান ভারত কার্ড? প্রথম বলে রাখি যে আয়ুষ্মান ভারত একটা অ্যাপস আছে, সেটা প্রত্যেকে প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। তো এই আয়ুষ্মান ভারত কার্ডে কিন্তু ওই যে অ্যাপস আছে, ওখান থেকে আয়ুষ্মান ভারতের জন্য অ্যাপ্লাই করতে হয়। কিন্তু যেটা বাস্তব কথা, দুঃখের বিষয় যে এখনো অবধি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই পরিষেবা এখনো চালু হয়নি। অর্থাৎ অ্যাপসটা খুললে দেখবে যে বিভিন্ন স্টেটের লিস্ট আছে, কিন্তু সেখানে ওয়েস্ট বেঙ্গলের লিস্ট সেখানে নেই। অর্থাৎ আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু আগের সরকার যেহেতু অ্যাকসেপ্ট করেনি, কাজেই এই স্টেটের নাম লিস্টে নেই। আশা করা যাচ্ছে আগামী 1-2 মাসের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের নাম ওই অ্যাপসের লিস্টে আসবে এবং তখন আমরা এই কার্ড অ্যাপ্লাই করতে পারবো। তো এখন কি করণীয়? আভা কার্ড। আভা কার্ডটা কি? যে আয়ুষ্মান ভারতের একটা পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার থাকে, যে অ্যাকাউন্ট নাম্বারটা আয়ুষ্মান ভারত কার্ডে লেখা থাকে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখন ক্রিয়েট করতে পারি হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে। কোনো কম্পিউটার নয়, কোনো সাইবার ক্যাফে নয়, হাতে থাকা মোবাইলের সাহায্যে কিন্তু আমরা আভা কার্ড করতে পারি। তো সেখানে আভা কার্ডটা অ্যাকচুয়ালি একটা পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, যে নাম্বারটা যেটা বললাম যে আয়ুষ্মান ভারত কার্ডে কিন্তু ছাপা থাকবে। এই আভা কার্ডের কাজটা আমাদের আগে করতে হবে, তারপরে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লাই করা। নতুবা শুধুমাত্র আয়ুষ্মান ভারত কার্ড করা হবে, আভা কার্ড ছাড়া সেটা কিন্তু কাজটা অসম্পূর্ণ হবে। কাজেই এখন আভা কার্ড কিন্তু করা যাচ্ছে, অর্থাৎ একটা আয়ুষ্মান ভারত অ্যাকাউন্ট নাম্বার যে পরিষেবাটা এখন পাওয়া যাচ্ছে, উপলব্ধ আছে। আমরা সবাই সেই ওয়েবসাইট থেকে কিন্তু আভা কার্ডের অ্যাকাউন্ট নাম্বারটা বের করে রাখতে পারি। পরবর্তী ক্ষেত্রে আয়ুষ্মান ভারত যখন এটা ওপেন হবে আমাদের বেঙ্গলের জন্য, তখন এই অ্যাকাউন্ট নাম্বার আমরা অ্যাড করে নতুন করে আয়ুষ্মান ভারত কার্ড পেতে পারি। কাজেই যেটা বিভিন্ন মিডিয়াতে ঘুরতেছে আয়ুষ্মান ভারত কার্ড হচ্ছে রিয়েলি, খবরটা অ্যাকচুয়ালি ফেক নিউজ, ফেক খবর। আজকের ডেটে বলছি এই কার্ড এখনো করা যাচ্ছে না আমাদের বেঙ্গল থেকে। হয়তো আগামী 1-2 মাসের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে এই কার্ডের অ্যাপ্লাই করা শুরু হবে বা লিস্টের নাম আসবে। কাজেই এখন আমরা প্রত্যেকে আভা কার্ড কিন্তু আমরা অনলাইন থেকে বের করতে পারি। তো যাই হোক, এটুকুই আপডেট দেওয়ার ছিল। আমার কাজ বিভিন্ন সামাজিক প্রকল্প, অনলাইন ফর্ম ফিল আপের সঠিক গুরুত্বপূর্ণ সঠিক আপডেট সবার আগে প্রোভাইড করা। কাজেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।